চলে এসেছি, আমি রাখি। এই ট্যানটানাটা কয়েকদিন ধরে বলিনি বলে আমার কমেন্ট বক্স একদম ভরে গেছে। সকলেই বলছে এই ট্যানটানা নাকি খুব মিস করছে, তাই আজকে বলেই ফেললাম। আজকে বানিয়েছিলাম টক ঝাল মিষ্টি রেসিপি, সেটা তোমরা দেখে নাও। টক ঝাল কেন বললাম, এই যে টক টক বানিয়েছিলাম পনির চিলি পনির, আর মিষ্টি মিষ্টি বানিয়েছিলাম গাজরের হালুয়া, আর এই যে বিটরুটটা দেখলে যেটা কাটলাম সেটা দিয়ে বানিয়েছিলাম পরোটা। খুব স্বাস্থ্যকর একটি ডিশ, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। পনিরগুলো প্রথমে কেটে নিয়েছি, চিলি পনির বানাবো যেহেতু, আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরগুলোকে ভাজতে। আর এই যে বিটরুটটা দেখলে সেটাকে বয়েল করে নিয়েছি, আর এটাকে ঠান্ডা হতে দিলাম, আর মিক্সির মধ্যে এটাকেও পেস্ট বানিয়ে নেবো। আর চিলি পনিরের জন্য যা যা লাগছে সেটা তো তোমরা জানোই ভালো করে। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন সমস্ত কিছুকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। সমস্ত রেডি হয়ে এসছে। আর আর গাজরের হালুয়া বানানোর জন্য গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করে নিয়ে সেটাকে ঘিতে খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে সেটা গরম দুধ মানে বয়েল করা দুধ সেটার মধ্যে অ্যাড করে দিয়েছি। ব্যাস রেডি এই গাজরের হালুয়া। সেদ্ধ হতে থাক, আর এদিকে পনিরগুলো ভাজা হয়ে এসছে, সেটাকে তুলে নিয়েছি। এবারে গরম তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে ওই কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু করে কুচিকে দিয়ে দিয়েছি ভাজার জন্য, মানে না ভাজার মতনই। আর এদিকে যে গ্রেভিটা বানাবো তার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার, রেড চিলি পাউডার, চিলি সস, সয়া সস সমস্ত কিছুকে জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর ওই যে পেঁয়াজ, আদা, রসুনটা ভাজতে দিয়েছিলাম, মানে না ভাজার মতনই কিন্তু ভাজতে হবে, ভাজলে কিন্তু এর টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম এই গোলানো ব্যাটারটা। সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর এদিকে দেখো গাজরের হালুয়াটাও রেডি হয়ে এসছে, ওটাকেও নামিয়ে নিয়েছি। আর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, আর দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এই দেখো নামিয়ে ফেলেছি। কেমন হয়েছে আজকের এই মেনুটা জানাতে ভুলো না কিন্তু। আর এই বিটরুট যেটা বানিয়ে রেখেছিলাম সেই বিটরুটটাকে ভালো মতো করে পেস্ট করে আটার মধ্যে মিশিয়ে সেটাকে ভালো মতো করে মেখে নিয়েছি। তোমরা বিটরুটের পরিমাণটা বেশি দিতে পারো, কিন্তু আমি এখানে কম দিয়েছি যেহেতু আমার ছেলে খেতে চায় না বিটরুট। তাকে খাওয়ানোর পদ্ধতি হিসেবে আমি এমনভাবেই পথ অবলম্বন করি। এই যে রুটিগুলো হয়ে এসছে, পরোটাগুলো হয়ে এসছে, আর এদিকে আমি সার্ভও করে নিয়েছি। গাজরের হালুয়া, চিলি পনির আর বিটরুটের পরোটা খুব স্বাস্থ্যকর একটি খাবার। এর মধ্যে কোনো তেল মশলার ভেজালও বেশি নেই, তেল মশলাও বেশি নেই, একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দর ইজিলিভাবে বানানো যায়, আর টাইমও খুব কম লাগে। আমি মাত্র 1 ঘন্টার মধ্যে এই ডিশগুলো বানিয়ে ফেলেছি। কেমন হয়েছে জানাতে ভুলো না।